হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার ফ্যামিলি লাইফস্টাইল। আজকে সকাল সকাল দেখো মায়ের মূর্তি দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো মন্দিরে সবাই পুজো দিতে এসছে, বাবা পুজো অলরেডি বসে গেছে। কেন আজকে জামাই ষষ্ঠী, সব মায়েরাই শাশুড়ি মায়েরাই তো পুজো দেবে, আমার মাও দেবে, তো আমার মা একটু দেরিতে দেবে। গাইস দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু আনাজ কাটতে বসে গেছি। তো আনাজ তাড়াতাড়ি করে না কাটলে রান্না হতে হতে বেলা 2টো বেজে যাবে। বড় বৌদি এইদিকে তাড়াতাড়ি করে শাকটা আমাকে বেছে দিচ্ছে। চলো গাইস তাহলে আনাজটা তাড়াতাড়ি কাটা কমপ্লিট করে ফেলি। কেউ পেঁয়াজ কাটছো, কান্না পাচ্ছে নাকি? কোন দুঃখে কাঁদছো? হ্যাঁ, এত কাঁদছো কেন? তোমার বর আসে না বলে এখনো? হ্যাঁ, চলে আসবে এক্ষুনি, চিন্তা নেই। খাবার পাঠাতে পারবো আমার থেকে এই সব ঘুম থেকে উঠলে মনে হয় না দেখো হাতে হাতে কাটছে। করবো তো। এই যে সব কাটাকুটি হয়ে গেছে। কিছু হয়নি কারণ অনেকটা কাজ আছে আর আমারও ভালো লাগছে না এত গরমের মধ্যে। ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করা হয়েছে, সবাইকে ভাত দিয়ে দেবো। গরমে তাদেরকে ভাত খাই না, ভাত খাই দিই। আর ছোটো ছেলে যেমন তো ভাত না হলে চলে না, মাকে বললাম ভাত খেতে, দাদাও খাবে, সবাই আমরা একসাথে ভাত খেয়ে নেবো। গাইস দেখতে পাচ্ছ এবার বড় বৌদি মাটন নিয়ে বসে পড়েছে। মাটনটাকে ভালো করে পিস পিস করে কেটে নিয়ে এবার ম্যারিনেট করে নেবে যাতে সুস্বাদু খেতে হয়। তারপরে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। রান্নাটা তাড়াতাড়ি না করে ফেললে অসুবিধা আছে, কারণ জামাইকে তো খেতে দিতে হবে। এরপরে মা কি বলছে তোমরা শোনো, তোমাদের সঙ্গে শেয়ার করো। গাইস দেখতে পাচ্ছ ননি এবার বসে গেছে ফল কাটতে, কারণ পিসাকে তো ফল ধরে দিতে হবে। তাই তো ওকে বললাম তাড়াতাড়ি করে তুই কেটে ফেল, তোর পিসা আসছে। গাইস দেখতে পাচ্ছ বলতে না বলতেই তোমাদের হিরো হাজির হয়ে গেছে। তো এরপরেও বেরোচ্ছে গাড়ি নিয়ে, আর সঙ্গে থাকবে আমাদের বড় মেয়ে। তোমরা জানো দুজনে মিলে কোথায় যায় দেখো তোমরা। হঠাৎ করে আমি আমার মা বড় বৌদি মিলে ঘরের একটু কাজকর্ম সেরে উঠবো। বন্ধুরা বেরিয়ে পড়েছে একটু বাজার করতে। বন্ধুরা আম কিনতে চলে এসছে, দেখো। এই যে এক ব্যাগ লিচু কেনা হয়ে গেছে, এবারে আম কিনছে। দেখো প্রচুর ঘেমে গেছে। এই যে আম কেনা হয়ে গেছে, এবার আমরা যাবো। চলো দেখতে থাকো ব্লগটা, অনেক কিছু আসতে চলেছে ব্লগে। দেখো বন্ধুরা মিষ্টির দোকানে চলে এসছে। এটা আমাদের বক্সি সুইটস। অতিরিক্ত ভিড়ে আমরা মিষ্টি কিনতে চলে এসেছি। এটা হচ্ছে বক্সি সুইটস। তো এই যে কি কিনলে? এই যে মিষ্টি সব কিনে নিয়ে চলে এসছে, এবার বাড়ি যাবো আমরা। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা প্রচুর জ্যাম, সব কিছু কেনা হয়ে গেছে, এবার বাড়ির থেকে আমরা রওনা দিচ্ছি। চলো বাড়িতে গিয়ে সব দেখাচ্ছি, আরও অনেক কিছু আয়োজন হচ্ছে বাড়িতে। এই যে একমাত্র জামাই বলে কথা। চলো বাড়িতে যাই, দেখা। গাইস এইটা আমার মা তোমাদের দাদা ভাইয়ের জন্য পুজো দিয়েছিল, সেই সন্দেশটা আগে দিল। তুইও তো গিয়ে বসবি। কলা ধরে দিচ্ছি গাইস, দেখো যে বসে আছে। কি ভালো লাগে হ্যাঁ তুই চলে যাচ্ছিস, এই তাকাও তুই চলে কি কি দিয়েছে তোমাকে। জামাইকে খেতে দিয়েছে আর এরা সবাই বসে করেছে খেতেই। যে আমি কিন্তু খাইনি গাইস। এই যে এরা দুজন এখানে ফলার মাখা হচ্ছে। খাবি তো এবার বলছিস না।
ওই যে ওই একটা বসে আছে, ও শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। একটা কাঁঠাল রাখ। গাইস দেখতে পাচ্ছ এই যে অনেক কষ্ট করে আজকে কি চিকেন হচ্ছে, এটা ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন খাওয়াবি? হ্যাঁ, তোমাদের তো মাটন হচ্ছে। এটা কার জন্য তাহলে? পিসার জন্য, আমার জন্য, ভাইয়ের জন্য। ও তো তিনজনে খাবি আর আমরা দেখবো বুঝি। কেন তোমরা তো মাটন খাবে? ভালো পিসগুলো তোমরা খাবে। হ্যাঁ, ও তুই খাবি না? দুটো লেগ পিস আছে, ভাইয়ের একটা আমার একটা। আর পিসা? পিসার তো এই যে সলিড সলিড মাংসগুলো আছে বড় বড়। আর কি করবি এরপরে? দই কাতলা। এরপর দই কাতলা হবে। নুন দিতে হবে কিন্তু, নুন দিতে যেন ভুলিস না। হ্যাঁ, নুন দিতে হবে। তো দেখতে থাকো ব্লগটা তোমরা। দই ধনিয়া চিকেন, একটু জল দে। ওটা ফেলবি না। জল দে না। আহ ধনিয়া চিকেনের কি গন্ধ, আমি তো মনে হচ্ছে এক্ষুনি খাই। দেখো গাইস, ধনিয়া চিকেন কমপ্লিট। এবার নাবিয়ে দিচ্ছে, নাবিয়ে দিয়েছে অলরেডি। স্টোভে বসে বসে করছিল বেচারা, গরমের মধ্যে এখনো স্নান করেনি, কিচ্ছু না, খালি জাস্ট পিসা খাবে বলে। ধনিয়া চিকেনটা কেমন কালারটা হচ্ছে দেখি মানু, প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর একজন খুব মিস করছে এই ধনিয়া চিকেনটা। চল এবার করবে দই কাতলা। হ্যাঁ, চল কর। গাইস দেখো ধনিয়া চিকেন হয়ে গেছে। এরপরে এটা কি করছিস? দই কাতলা। দই কাতলা। আর স্নান করবি না? আর জায়গা পাওনি তুমি? ওখানে এ করছে তো। মাংসতে দেবে বলে। ওইটা কি কি আছে গো? জায়ত্রী, তাই তো? জায়ত্রী, জায়ফল। আরে এই যে এখন এই বিয়ারের বোতল দিয়ে ওপরে উঠছে। দেখো এখানে মাটন বসে গেছে কড়ার মধ্যে, মা কষে নিয়ে তারপরে এমনি ডেচকির মধ্যে বসিয়ে দিয়েছে মাটনটা। কটা বাসন পড়ে রয়েছে, এখনো কারোরই আমাদের স্নান হয়নি। এটা দেখতে পাচ্ছ, এরার জন্য আমি আরো স্নান করতে পারিনি, বসে আছি। তো কর দই কাতলাটা। গাইস দেখতে পাচ্ছ দই কাতলার মশলা কষা হয়ে গেছে, তো জল ঢেলে ফেলেছে। তো এখন আরশোলার ভয়তে বসে রয়েছে ও এক ধাকে জড়ো সড়ো হয়ে। আর এইদিকে মাছ রয়েছে, মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে তাই। হ্যাঁ চলো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, এদিকে চিংড়ি মাছটা হচ্ছে আর এদিকে মাটনটা হচ্ছে। আর বিড়ালের ভয় আমি যে হাতে মাছটাকে নিয়ে ঘুরছি। এই যে দই কাতলার যে গ্রেভিটা ওটা হচ্ছে। তো বন্ধুরা, দই কাতলাটা এখানে নিয়ে চলে এসেছি, কারণ স্টোভে তেল শেষ হয়ে গেছিল, ওই জন্য চিংড়ি মাছটা হলো, তারপরে এখানে নিয়ে এলাম। এদিকে এখনো মাটনটা হচ্ছে। এই যে দই কাতলা, এটা এখনো হবে, তো হোক চলো। এখানে বাড়ছে পিসার খাবার, ওদিকে সবাই বসে আছে। ওই যে পিসা বসে আছে। হ্যালো, একটু হাই বলে দাও। ওই যে বসে আছে ওদিকে, আর এদিকে হ্যালো হ্যালো করছে। একটু হাই করে দাও, দেখে একটু হাই করে দাও। ঠিক আছে। গাইস এটা কি হলো? জামাই খেলো না, তার আগে সব খেতে বসে গেল। আরে তোরা একা একা খাচ্ছিস কেন রে? মুখ তোল না রে। ওই পমি, পমি দেখ এদিকে তাকা। না না তুই খেয়ে নিলি কেন? এটা কি হলো? আমি খেতে বসলাম না, নুনিও খেয়ে নিচ্ছে। আরে এ তো খাবেই। এদিকে আমার বাবাও খেতে বসে গেছে। বন্ধুরা, আজকে এটা বাচ্চা পার্টির জামাই ষষ্ঠী নয়, ওইটা বাচ্চা বাড়ি। এখানে খাসির মাংস, ধনিয়া চিকেন, এবার ভাত। ফাইনালি আমরা দেখো চলে এসেছি। দাদা আর তোমাদের দাদা ভাই, আমরা তিনজনে চলে এসেছি ফাইনালি। পাখা
তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ফ্যানের দোকানে চলে এসেছি। তো আমি মাকে এবছর ফ্যান গিফট করছি, কারণ মা বললো আমাকে স্ট্যান্ড ফ্যান দিতে হবে না, টেবিল ফ্যান দাও, তাতে আমি বসে হাওয়া খাবো, মানে ঘুমাবো। তো টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যানটা দিলে ওপরে থাকবে, ওই জন্য নিলাম না। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিওটার শেষে একটা ধামাকা ভিডিও আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। আর বেশি করে শেয়ার করো প্লিজ, তোমরা সাপোর্ট করছো না কেন? আর কীরকম কী ভিডিও লাগবে তোমরা খালি একটু আমাকে ডাইরেক্ট কমেন্ট করে বলো প্লিজ। আজকের মতন টাটা। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠী